প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম প্রাণ গুঁড়া মশলা নিবেদিত স্বাদের রান্না অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই গ্লিটার অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশওয়াশিং লিকুইড। আমি ফারহানা মিলি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো আজকে আপনি আমাদের জন্য নতুন কি রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমরা তো সবসময় একই রকম রোস্ট খেয়ে থাকি, তাই না? আজকে একটু ডিফারেন্ট করছি, চিকেন বিহারি রোস্ট। কি কি লাগছে এটা তৈরি করতে আপু? এখানে চিকেন নিয়েছি একটি 4 পিস করা রোস্টের পিস, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া নিব 1/2 চা চামচ। এখানে আছে কাঠবাদাম আর পোস্ত বাটা, এটা নিব আমি 1.5 টেবিল চামচ। এখানে একদম ফ্রেশ মালাই নিব 2 টেবিল চামচ। বাদাম কুচি লাগবে এটা গার্নিশের জন্য। এখানে টমেটো পেস্ট নিব আমি 2 টেবিল চামচ। লবণ স্বাদ মতো, মাওয়া লাগবে 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, আর গোলাপ জলে ভিজানো জাফরান লাগছে 1 চা চামচ। আস্ত গরম মশলা নিব 2টি করে। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদা রসুন বাটা নিব 1.5 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, কিশমিশ ও আলু বোখরা পরিমাণ মতো, টক দই 3 টেবিল চামচ, তেল লাগবে 2 টেবিল চামচ, আর লাগছে প্রাণ রোস্টের মশলা অর্ধেক প্যাকেট। এখানে আমি একটু ঘি দিব আগে, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। এর সাথে দিব তেল কিন্তু খুব বেশি দিব না এই রান্নায়, আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। 1 টেবিল চামচ তেল। আপু তেলটা তো গরম হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমরা চিকেনটা ছেড়ে দিচ্ছি। চিকেনটা একটু টিস্যু দিয়ে মুছে নিলে ভালো, তাহলে হয় ছিটবে না। একটু চা দিয়ে নিয়ে দিচ্ছি। এখন তাহলে আমরা এগুলো তুলে নিচ্ছি না আপু? মোটামুটি একটা কালার চলে আসছে, আমরা মানে 1-2 মিনিটের মতন হালকা একটু ভেজে নিলেই হবে। এটা একবার রান্না করতে হবে, জাস্ট একটু ভাজলে এটা দেখারও সৌন্দর্য, পরে খেতেও ভালো লাগবে। এখন প্রথমে যেটা করব, এই যে মশলাগুলো তেলে দিই। আস্ত গরম মশলা যেটা একটু ছিঁড়ে দিব। 2টা তেজপাতা দিচ্ছি, 2টো দারচিনি, তারপর দিব শাহি এলাচ 1টি, ছোট এলাচ দিচ্ছি 2টি, আর লবঙ্গ দিচ্ছি 2টি। খুব বেশি কিন্তু দিব না, অল্প অল্প করেই দিলাম। এখানে আমি কিন্তু এক্সট্রা করে পেঁয়াজ কুচি ব্যবহার করছি না, আমি পেঁয়াজ বাটাটাই ব্যবহার করব। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু মশলা দিব, এখন আমি একটু পানি দিব না, তো আমাদের অনেক ছিটে যাবে। পানিটা দিলে এখন মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। এখন প্রাণ রোস্টের মশলাটা লাগবে আমার। প্রাণের রোস্টের মশলা লাগছে কতটুকু আপু? এটা আমি অর্ধেক প্যাকেট দিব, যেহেতু আমাদের চিকেনের পরিমাণটা একটু কম। আমরা এই অর্ধেক প্যাকেট মশলাটাই দিয়ে দিচ্ছি। এটা আমি একদম নেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখন এখানে জাফরানটা দিচ্ছি, জাফরান যেটা গোলাপ জলে ভিজানো, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ। হ্যাঁ, এখানে আদা বাটা দিচ্ছি আমি, আদা রসুন বাটা খুব বেশি দেব না, যেহেতু বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। লবণ দিব পরিমাণ মতো। এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিচ্ছি, আর এই যে বাদামের আর পেস্টটা, যেটা পোস্ত আর বাদামের যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমরা এই যে টক দইটা। টক দই আমরা দিব 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ। এরপর দিচ্ছি মিষ্টি দই। সবকিছুর একটা কম্বিনেশন, এখানে মিষ্টি দইটার পরিমাণ অনেক কম দিলাম।
আর কি যাচ্ছে আপু? এখানে এখন দিব টমেটো পেস্টটা, অনেকে পরেও দেয়, আমরা যখন দেখবো যে দইটা মিশে গিয়েছে, দইটা পুরোপুরি মিশে যাওয়ার পর টমেটো পেস্টটা আমরা দিব। এখন না দিয়ে একটু পরে দিলেও খেতে ভালো লাগবে। এটা কি টমেটো পেস্ট মানে টমেটো বাটা? হ্যাঁ, টমেটো বাটা যদি বাসায় না থাকে, কেউ চাইলে এটা টমেটো বাসায় করে নিতে পারে। এটা হচ্ছে বাইরে থেকে, বাইরের যে টমেটো পেস্ট থাকে টিনে থাকে, হ্যাঁ টিনের ভিতর থাকে, সেটা এটা অনেক টেস্টি হয়, এটা দিলে খুবই টেস্টি হয়। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা কি পুরনো ঢাকাতে প্রচলিত একটা খাবার? না, পুরনো ঢাকাতে না, এটা বিহারি একটা খাবার, বিহারিদের একটা খাবার। ইন্ডিয়াতেই বেশি খাওয়া হয় এটা। এটা ওরা কিন্তু কারির মতো করে অনেক সময় চিকেনটাকে ছোট ছোট পিস করে নেয়। আমরা যে ব্রয়লার যে চিকেনটা হয় না, সেটা ছোট ছোট পিস করে, হ্যাঁ এটা ওটা ওইভাবেও করা যায়। আমরা এখন পানি দিব অল্প পরিমাণ, এখানে 1 কাপ পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। আমরা এখন ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব। তাহলে আপু ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে। হ্যাঁ, আর আমরা 10 মিনিট অপেক্ষা করছি। এখন যেটা করছি আমরা এখানে, এই যে মালাইটা, মানে এটা দুধের সর। এটা এক পাশে আমি দিচ্ছি, একটু মানে মিক্স করে নিব। এটা দেওয়াতে এটা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। এক পাশ করে আমরা এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর পুরোটার সাথে মিলিয়ে দেব। পুরোটার সাথে মিশিয়ে দেব। এই যে দিচ্ছি আমরা এখন মাওয়াটা, গুঁড়া করে নিয়েছি। মাওয়া কিন্তু বেশি দিব না, আমরা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এই যে উপর থেকে আরেকটু ঘি দিব, যেহেতু ঘিয়ের পরিমাণ তো থাকতেই হবে, যেহেতু শাহি একটা রেসিপি, রোস্ট যেহেতু। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এখন আমরা 10 মিনিট ওয়েট করব। এখন আমরা মিডিয়াম, একদম মিডিয়াম লো হিটে 10 মিনিট এটা আমরা অপেক্ষা রান্না করব। করব। আপু রান্নাটা এখন কি অবস্থা আছে? স্মেল তো পাচ্ছেন তাই না? আমাদের তেলটা উপরে উঠে গিয়েছে, তার মানে পারফেক্ট রান্না হয়েছে, হয়ে গেছে প্রায়। চুলাটা অফ করে দিব। এখন একদম চিকেন দেখেন খুলে আসছে, একদম সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। বাড়তি মশলাটা সেটা আমরা এভাবে নিতে পারি, পুরোটাই আমরা তুলবো না। এটা তো আমরা রোজায় খেতেই পারি, তার বাইরেও যে কোনো সময়টা ঈদে আমরা, হ্যাঁ ঈদে একটা অন্যরকম রেসিপি পোলাও, সাদা ভাত, দিতে পারি, রুটি সবকিছু দিয়ে এটা খেতে ভালো লাগবে। যাবে। এটা সবকিছুর সাথেই যায়। এখানে আমরা উপর থেকে একটু মাওয়া দিব, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে আপু, হয়ে গেল চিকেন বিহারি রোস্ট তোমার জন্য, অবশ্যই দর্শকদের জন্য। অনেক ধন্যবাদ আপু, একটা নতুন এবং অন্যরকম রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের নতুন একটি রেসিপি, চিকেন বিহারি রোস্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন।